একটা বিষয় তো আমরা সবাই অবগত আছি যে গত 19শে নভেম্বর অর্থাৎ 19 তারিখ আদালত থেকে একটা রায় আসে যে বাংলাদেশের সড়কে বা রুটে ব্যাটারি চালিত যে যানবাহনগুলো আছে, ছোটো রিক্সা বা অটো রিক্সা আমরা যেটাকে বলি, সেটা চলতে দেওয়া হবে না। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামবে এবং মাঠে নামার পর যে সকল যানবাহনে ব্যাটারি চালিত যানবাহন ছিল অর্থাৎ অটো রিক্সা, সেখান থেকে ব্যাটারিগুলো কুলে নিয়ে যাইতো এবং যারা শ্রমিক আছে, শ্রমিক বলতে যারা ব্যাটারি চালিত যানবাহন চালায়, তারা মাঠে নামে এবং আন্দোলন করে এবং একটা হিউজ পরিমাণ আন্দোলন হয়। কারণ তাদের দাবি হচ্ছে যে তারা দুদিন এটা এখন উঠে দেয় সরকারে, তাহলে তারা বাঁচতে পারবে না। এটাই স্বাভাবিক। আমার মনে হয় যে এটা একটা একটা সার্টেন টাইম দেওয়া উচিত ছিল, যে এই তারিখের পর থেকে এই নিধনটা শুরু হবে, অর্থাৎ ব্যাটারি চালিত অটোগুলো আর চলতে দেওয়া হবে না। কিন্তু এটা না করেই হঠাৎ করে 19 তারিখ থেকে এটা শুরু করে এবং যারা অটো চালিত ব্যাটারি চালিত অটো রিক্সার মালিক আছে, তারা যে মাঠে নামে এবং আন্দোলন করা শুরু করে। সো আমি আজকেও দেখলাম যে ওরা কি জানি 4 দফা দাবি করছে এবং এই দাবি যতদিন পর্যন্ত না মানে তারা মাঠে থাকবে এবং আন্দোলন করবে, রাজপথে থাকবে। সো আপনারা কিভাবে দেখছেন বিষয়টা? এই যে ব্যাটারি চালিত যে যানবাহনগুলো আছে সেগুলোকে উঠাই দিচ্ছে। এরকম আমি বিষয় দেখলাম যে অনলাইনে, যে এখানে যে ব্যাটারি চালিত যে যানবাহনগুলো আছে সেগুলোকে অনেকে বলতেছেন মেন যে রুটগুলো আছে সেখান থেকে উঠাইয়া গ্রাম্য অঞ্চলে যে রুটগুলো আছে সেখানে দেওয়ার জন্য, আবার অনেকে বলতেছে টোটালি উঠে দেওয়ার জন্য। সো এটার পক্ষে আপনি না বিপক্ষে? কারণ যারা যে এই যে যানবাহন চালায়, অনেক সময় এটার পজিটিভ দিকেও আছে, নেগেটিভ দিকেও আছে। তো হিউজ পরিমাণ এরকম ব্যাটারি চালিত যানবাহন হয়ে গেছে অলরেডি এবং দিন দিন এটা ইনক্রিজ হচ্ছে এবং বাড়তেছে এবং দেখা যাচ্ছে যে যানজট যেন আছে মানে রাস্তার মধ্যে, সেটা অনেক বেশি হয়ে যায় এবং এগুলাকে যদি একটু কম পরিমাণ থাকতো তাহলে যানজটটা থাকতো না। এটা একটা নেগেটিভ দিক। একটা পজিটিভ দিক হচ্ছে যে এই যানবাহনগুলো ইউজ করে অনেকেই সংসার চলতেছে, অনেকেই জীবনযাপন করতেছে বা জীবন দ্বারা চলে নিতেছে এবং এইগুলোর কারণে এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই বা ইজিলি যাওয়া যাইতে পারে। সো এইগুলা বিষয়গুলোর একটা পজিটিভ দিকও আছে, একটা নেগেটিভ দিকও আছে। সো আপনার কি মনে হয় যে সরকারের যেন এই এরকম যেন একটা উদ্যোগ নিচ্ছে, যেন ব্যাটারি চালিত যে যানবাহনগুলো আছে এগুলো যেন উঠে দিবে, সেটা কতটুকু যুক্তি আছে বা আপনার কি মনে হয়? আমার এই কমেন্ট বক্সে আপনি লিখবেন এবং কমেন্ট করে জানাবেন আসলে এটার যুক্তিকতা কতটা। সো আমার মনে হয় যে এই যে হঠাৎ করে এগুলো তুলে দিতেছে, এটা উচিত না হয় একটা সার্টেন টাইম বলে দিত, এটার পর থেকে তুলে দেবে। কারণ অনেকে অটো রিক্সা নতুন কিনছে বা অনেক রেন্টিন করে এই যানবাহনগুলো কিনছে, কেনার পরে এখন তুই হঠাৎ করে উঠে দেয়, তাহলে একটা লস হবে বা অনেকেই আছে যে পথে বসতে হবে। সো সরকারের উচিত তাদের একটা নিয়ম বিধি দেওয়া, যাতে সরকারও সুস্থভাবে দেশ পরিচালনা করতে পারে এবং তারাও বেঁচে থাকে। আমার মনে হয় এটাই করে, দ্যাট উড বি মোর ইফেক্টিভ। দুদিন এইটা একটা কিছু করে, আর হঠাৎ করে দুদিন এই সবগুলো রিক্সা উঠায় দেয় এখন, তাহলে যারা ব্যাটারি চালিত অটো রিক্সা চলাইতো তারা একটা পথে বসতে হবে, এটাই স্বাভাবিক এবং এটা দেশের জন্য ভালো হবে না বলে আমার মনে হয়। কারণ তাদের দ্বারা কিন্তু দেশ একটা অংশ পরিচালিত হয়, আর যদি তাদের এরকম দুর্দশা করে সরকার, তাহলে আমার মনে হয় এটা ভালো দিক না বা একটা পজিটিভ দিক না। সো সার্বিক দিক চিন্তা করলে আমার মনে হয় যে সরকার এবং যারা ব্যাটারি চালিত অটো রিক্সা চালায় তাদেরকে নিয়ে বসে এবং যাতে ভালো হয় সেদিক দিয়ে একটা পরামর্শ করা এবং সেই পরামর্শ অনুসারে একটা সিদ্ধান্ত নেওয়া, এই সিদ্ধান্ত অনুযায়ী স্টেপ নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। আর এখন বর্তমানে যে আন্দোলন চলতেছে, এই আন্দোলনগুলো আমরা কখনো থামবো না, আর তারা কখনো থামবেও না দুদিন তাদের দাবি না মেনে হয়। সো আমার মনে হয় এটা ইমিডিয়েটলি একটা সিদ্ধান্ত নেওয়া উচিত এবং যাতে তারাও ভালো থাকে এবং সরকার এবং দেশও ভালো থাকে, এই ধরনের একটা স্টেপ নেওয়া উচিত। সো আপনার কি মনে হয়? কমেন্ট করে আপনি আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।